আমাদের এই বাঁকুড়া পর্বে আপনাদের স্বাগত। এর আগে আপনারা আমার সাথে ঘুরেছেন শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ, আর আজকের এই গন্তব্যে আপনাদের নিয়ে যাব মুকুটমণিপুর। কংসাবতী নদীর তীরে প্রথম মাটির জলাধার তৈরি হয়েছিল এই জায়গায়। বর্তমানে তার অন্য রূপ। চলুন আজ আর সিট বেল্ট নয়, আমরা বেঁধে নিই বাইকের সঙ্গে আপনাকে, আর আমরা সবাই এগিয়ে চলি মাথায় হেলমেট দিয়ে। এই রাস্তা পার হয়ে আমরা পৌঁছে যাব সেই সুন্দর জায়গা বাঁকুড়ার একটি ড্যাম। এই ব্রিজ পার হয়েই আমরা পৌঁছে যাচ্ছি আজকের গন্তব্যে মুকুটমণিপুর। এই মুকুটমণিপুরের বাকি সমস্ত কিছু তথ্য আজকে আমরা জেনে নেব, তাই আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের ঘরে বসেই মানস দর্শন করাবো এই মুকুটমণিপুরে। এই দূর আকাশের কুয়াশাচ্ছন্ন জায়গা আপনাদের সকলকে পৌঁছে দেবে আজকের এই মুকুটমণিপুর। তাই সব কিছুর মধ্যেও আমাদের ভালোবাসার এই জায়গাটি থাকলো, যেখানে রয়েছে আই লাভ মুকুটমণিপুর। চলুন আমরা জেনে নিই এই মুকুটমণিপুরের কিছু ইতিহাস। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে অবস্থিত। বর্তমানে এটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1956 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী তার উদ্যোগে এই ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি তৈরি হয়েছিল, যা মূলত কৃষি সেচ প্রকল্পের অংশ হিসাবে তৈরি করা হয়। এই স্থানটি প্রাচীন জৈন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত। বাঁধ তৈরির সময় পরেশনাথ পাহাড়ে প্রাচীন জৈন স্থাপত্য ও মূর্তির নিদর্শন পাওয়া যায়। এটি সবুজ বনভূমি, ছোট টিলা এবং বিশাল জলাধারের আধার দ্বারা পরিবেষ্টিত। এখানে দেখার বেশ কিছু জায়গা আছে। এটি প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই মাটির বাঁধ স্থানীয়ভাবে রাঙামাটির নেকলেস নামেও পরিচিত। এখানে অম্বিকানগর, যা রাজা রায়চরণ ধবল দেবের রাজধানী ছিল, এখানকার একটি উল্লেখযোগ্য প্রাচীন স্থান এই মুকুটমণিপুর। মুকুটমণিপুরের জলাধারে নৌবিহার, বোট রাইড এবং এখানকার উৎসব যেমন টুসু মেলা পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। এই জায়গায় আপনি কিভাবে ঘুরবেন, কত টাকা লাগবে, কি কি জায়গা দেখার আপনার পছন্দসই আছে নৌকো বিহারে, এই সম্পর্কে আমরা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। চলুন জেনে নিই এখানের যারা কর্তৃপক্ষ বা যারা এই সম্পর্কে যুক্ত আছে তাদের থেকে কিছু তথ্য। তাহলে আপনার সুবিধে হবে আপনার আপনজন বা প্রিয়জনকে নিয়ে এইখানে কিছুটা সময় কাটানোর। চলুন দেখা যাক কি তথ্য পাওয়া যায়। মোট যাত্রী সংখ্যা কত? 15 এক একটা নদীতে 20 জন করে। আর পার হেড 200 টাকা। কতক্ষণ সময়? 2 ঘন্টা 2.5 ঘন্টা। কি কি জায়গা ঘোরাচ্ছেন? আচ্ছা, ডিয়ার পার্কেও ও পার্কটা? হ্যাঁ, আচ্ছা, ওখানে কতক্ষণ সময় থাকতে পারে তাও? ডিয়ার পার্কে 50 মিনিট। 50 মিনিট। আপনাদের টোটাল সফরটা 2 থেকে 2.5 ঘন্টা। আচ্ছা, এর জন্য কোনো এক্সট্রা কিছু নেই? ঠিক। আপনার প্রয়োজন মতো টিকিট কেটে নিয়ে এই নৌকোর সামনে এলেই ওরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করবে কোন নৌকায় আপনাদের যেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন। তবে হ্যাঁ, এই জায়গায় সকল পর্যটকদের আমাদের তরফ থেকে একটা অনুরোধ রাখবে, আপনারা এই জায়গাটাকে পরিষ্কার রাখবেন। এগুলো আমাদের ঐতিহ্য। এখানে আমরা জীবনের বেশ কিছুটা সময় এসে কাটাই,
আপনজনদের নিয়ে, এবং আগামী প্রজন্মদের আমরা জানিয়ে দিতে চাই পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনের একটা প্রধান অঙ্গ। এই মুকুটমণিপুরের কংসাবতীর তীরে আপনি পরিজনকে নিয়ে একটা পিকনিকও করতে পারেন। এই পিকনিকের ফাঁকেও আপনারা এই নৌকা বিহার সারতে পারেন। এখানে আছে বাস এবং আপনার নিজ গাড়ি রাখার জায়গা। তবে এই জলটি পরিষ্কার রাখার জন্যে আপনাদের সকলকে সহযোগিতা করার জন্যে হাত বাড়িয়ে দিতে হবে। এই কংসাবতী নদীর তীরে আমাদের পিকনিক আপনজনদের নিয়ে বেশ কিছু জায়গা আপনি নিয়ে আসতে পারেন, এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের একটি নির্দিষ্ট স্থানের ব্যবস্থাও করে দেবে। বেশ সুদূর প্রসারী জায়গা কংসাবতীর, এপার থেকে ওপার আপনি নিজে দেখতে পাবেন। বেশ সুন্দর জায়গা। সত্যি এই রাঙামাটির জায়গায় এত সুন্দর একটি নদী আমাদের জীবনকে মুগ্ধ করে। আপনারা বাড়িতেই বসে আমার সঙ্গে এই কংসাবতী নদীর তীরে মুকুটমণিপুরকে দর্শন করছেন। এখানে লোকাল লোকজন তাদের হাতের তৈরি বেশ কিছু জিনিস নিয়েও এখানে আসে বিক্রি করার জন্যে। দূরের জায়গা থেকেও বেশ কিছু লোকজন আসে এখানে অনেক ধরনের মাটির জিনিস, হাতের জিনিস এখানে বিক্রি করে থাকে। আপনার আপনজনদের জন্য অবশ্যই নিয়ে যাবেন। শিশুদের আনন্দ দেওয়ার মতন বেশ কিছু জিনিসও এখানে রয়েছে। সত্যি এই মুকুটমণিপুরকে ঘিরে যে পর্যটন গড়ে উঠেছে তার তুলনা হয় না। পশ্চিমবঙ্গে এরকম বেশ কিছু জায়গাকে যদি আমরা পর্যটনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আগামী দিনে আমরা প্রজন্মদের কাছে একটা নতুন পৃথিবী গড়ে দিতে পারব। মুকুটমণিপুরের সেই কংসাবতী ড্যাম, ঐতিহাসিক ড্যাম, তারই পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। প্রকৃতি নিজেকে এতটাই সুন্দর করেছে যে এক পাশে আপনার রয়েছে গাছগাছালি, ধান ক্ষেত, আর অন্যদিকে দুধ ভরা সম্পূর্ণ কংসাবতী নদীর জল। এই দুয়ের মাঝে এই সংসারের আনন্দ, পার্থিব আনন্দের থেকে এইখানে এসে প্রাকৃতিক কারণের উপরে মানুষ আরও যেন বেশি আনন্দ পায়। চলুন আমরা আরও উপভোগ করি পরবর্তী ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল আমি ট্রাভেলার পুলক। আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। আপনারা পছন্দ হলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বাঁকুড়ার মুকুটমণিপুরে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে অবস্থিত এই কালীমাতা মন্দিরে এসে আমরা পৌঁছলাম। এই মন্দিরটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ সংলগ্ন টিলার ওপরে শান্ত ও পবিত্র মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত, যা পর্যটকদের মুগ্ধ করে। এই মুকুটমণিপুর কালীবাড়ি সম্পর্কে আমরা যে তথ্য পেয়েছি, এটি বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গে কংসাবতী বাঁধের কাছে। নদী, সবুজ বন ও টিলা বেষ্টিত। ধর্মীয় গুরুত্ব হিসেবে যদি আমরা দেখি, তাহলে স্থানীয় বাসিন্দাদের কাছে পবিত্র। এই মন্দিরের চারপাশে রয়েছে সুন্দর ফুলের বাহার। মাকে যেমন আমরা আমাদের মনের মধ্যে স্থান দিই, তেমনি প্রকৃতিকেও আমরা আলিঙ্গন করে নিই, যেন প্রকৃতি আমাদের দিকে আরও হাত বাড়িয়ে দেয়। এই দূর দিগন্তের সুন্দর প্রকৃতি আমাদের মুগ্ধ করে। এই মন্দিরটির সাথে পারিপার্শ্বিক অনেক কিছু তথ্য লুকিত রয়েছে। চলুন পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই। পরবর্তী গন্তব্য পরেশনাথ শিব মন্দির। পরবর্তী গন্তব্য পরেশনাথ শিব মন্দির। এই মুকুটমণিপুরের এই বাঁধের ওপরেই দুটি টিলা, একটিতে কালী মন্দির এবং পরবর্তীতে পরেশনাথ শিব মন্দির। এই শিব মন্দির পৌঁছতে আমাদের বেশ কিছু সিঁড়ি পার হয়ে এগোতে হবে
আমাদের বাবার দর্শন পেতে। দুদিকেই সুন্দর পরিবেশ, মানুষ তাদের প্রার্থনা নিয়ে। অবশ্যই পর্যটকরা এই কংসাবতী নদীর তীরে মুকুটমণিপুর এলেই এই দুটি দর্শন অবশ্যই করে থাকেন। জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর সিঁড়ি বেয়ে আমরা যখন পরেশনাথ মন্দিরে পৌঁছলাম, তখন আমাদের মনটা বেশ পরিষ্কার হয়ে গেল। সত্যি এই পর্যটনের মধ্যে যে পর্যটক পিপাসু মানুষরা এসে ঢল নেয়, এতে মানুষ সত্যিই আনন্দিত পায়। ওম নমঃ শিবায়। বাঁকুড়ার মুকুটমণিপুরে কংসাবতীর বাঁধের কাছে অবস্থিত এই পরেশনাথ শিব মন্দির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটি মূলত একটি টিলার উপর অবস্থিত মুক্ত মন্দির। এই মন্দিরটি প্রায় 1000 বছরের বেশি পুরনো। এই মুকুটমণিপুর বাঁধ নির্মাণের সময় মাটির নিচ থেকে প্রাচীন জৈন স্থাপত্য এবং মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া যায়। মন্দিরের মূল বেদিতে শিবলিঙ্গ পুজো করা হয়, তবে শিবলিঙ্গের পাশে আছে এখানে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের একটি প্রাচীন কালো পাথরের অক্ষত মূর্তি। এই কারণেই মন্দিরটি হিন্দু এবং জৈন উভয় ঐতিহ্যের এক মিলনস্থল। ভৌগোলিক দিক থেকে এটি কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত। এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমার এই বাঁকুড়া সফর, এই বন্ধু না থাকলে হয়তো আমার সম্ভব হতো না। এরই অনেক অনুরোধে এবং একান্ত আন্তরিকতার জন্যে আমাকে আসতে হয়েছে। সাথে আপনাকে পেয়েছি, আমার বন্ধু প্রদীপ সরকার, আমি ট্রাভেলার পুলক। এই সুন্দর প্রকৃতির মধ্যে, হিমশীতল পরিবেশের মধ্যে সূর্যিমামা আমাদের সাথে রয়েছে। তাই আমাদের এই প্রচেষ্টা আজকে সফল হয়েছে। আপনারা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে সুস্থতা কামনা করলাম। পরেশনাথ শিব মন্দিরে মুকুটমণিপুর কংসাবতী নদীর তীরে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।